গুড মর্নিং এভরিওয়ান। দেখো সকালবেলার বাইরের কত কুয়াশা, বুঝতে পারছো? ধোঁয়া 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 হয়েছে, একদম চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়েছে, একদম চারিদিক ধোঁয়া ধোঁয়া হয়েছে, এত কুয়াশা, প্রচুর কুয়াশা প্রচুর কুয়াশা। এই দেখো, এই দেখো, দেখো। বন্ধুরা, এখন আমি স্কুলে যাচ্ছি আর মা এখানে ভাত করছে। মা করে ক্যামেরা ধরবো, সবাই যেন দেখতে পায়। আর আমি এখন খেয়ে দিয়ে স্কুলেও আমি তো তখন খেয়ে নিচ্ছি। বন্ধুরা, সৃজাকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে স্কুল পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি, কারণ এখন খুব তাড়াতাড়ি চলছি, ওই জন্য তাড়াতাড়ি পারছি না আমি ভিডিও করতে। তো বন্ধুরা দেখো, সৃজাকে আমি খাইয়ে দিয়েছি, খেয়ে ও রেডি হয়ে বসে আছে। এখনই ওর গাড়ি আসবে, গাড়ি এলে ও চলে যাবে। তো চলো ওকে ছেড়ে দিই, আগে গাড়ি আসুক, গাড়িতে চাপিয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। আসলে মুখ তো কিছুই ধোয়া হয়নি, সকালবেলা উঠে তাড়াতাড়িতে একদম ওর জন্য ভাত করলাম, ভাত করে ওকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, খাইয়ে দিয়ে এখন ওকে রেডি করিয়ে পাঠিয়ে দেবো স্কুল। তারপরে এবার আস্তে আস্তে বাড়ির সব কাজ করবো। তোমাদের তো বলাই হয়নি, মামুনি যেহেতু নেই বাড়িতে, সেই জন্য মানে আমার এই সব কাজগুলো তাড়াতাড়ি করতে হচ্ছে, কারণ মামুনি থাকলে এতটা চিন্তা করতে হয় না। তো চলো দেখতে। তো আমি দেখো ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এবার আমি ওপর থেকে নিচে চলে এসেছি, আর ডাস্টবিনটা নিয়ে এসেছি, কারণ ডাস্টবিনটা ফেলতে হবে, পুরো ভরে গেছে। আর ওই দেখো বালতিটাকেও নিয়ে চলে এসেছি, মেশিনে ভরে দেবো কাপড়গুলো। আর এখানে বাসন আছে, কারণ রাত্রেবেলা খেয়ে দিয়ে সব বাসন রেখে দিয়েছি, আর এত ঠান্ডা জল ছিল, আমি আর বাসন মেজে উঠতে পারলাম না রাত্রেবেলা, তাই রেখে ওপরে চলে গেছিলাম ঘুমোতে। তো যাই হোক, বাসনটা ধোবো, ঘর টর ঝাড় দেবো, পরিষ্কার করব। আর মামাম একটু উঠে গেছিলো, তো মামামকে একটু খাইয়ে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও যতক্ষণ ঘুমাচ্ছে তার মধ্যে আমাকে তাড়াতাড়ি করে সব কাজ সেরে ফেলতে হবে। তো চলো দেখা যাক কতটা পারি আমি তাড়াতাড়ি করে কাজ সারতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদেরকে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটা অনেক দিন আগেকার ভিডিও। আসলে তোমরা তো জানোই আমি বাচ্চা নিয়ে একদমই পেরে উঠছি না, আর মেন কথা যেই সময়টায় আমি ফাঁকা থাকি, এই দেখো এখনও আমি ভয়েস দিচ্ছি, ও আমার কোলে আছে। মানে খুবই, মানে কি বলবো, ওই শীতের সময়টা না এতটা শর্টে চলে যাচ্ছে, সারাদিন যে কিভাবে আমি একটু বসে নিজে ফোন ঘাঁটার সময় পাই না জানো। কিন্তু মানে কেমন করে যে এত তাড়াতাড়ি সময়গুলো চলে যাচ্ছে, কাজকর্ম সারতে, বাবুকে দেখতে, দুটো মেয়েকে দেখতে হয় ধরো, মানে একদমই সময় পাই না। আমি ভিডিও করিও নি কোনো, এটা অনেক দিন আগেকার ভিডিও, দেওয়া হয়নি, মাঝখানে অনেকগুলো গ্যাপ থেকে গেছে, তারপরে দেখছি এই ভিডিওটা থেকে গেছে, ভিডিওটা ছাড়া হয়নি, তাই ভাবলাম একটু এডিট করে ছেড়ে দিই। তো যাই হোক, চেষ্টা করব তোমাদেরকে আমি রেগুলার একটু একটু করে হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি, জানো। মানে ভাবি যে দিব, কিন্তু আর মানে ভিডিও করে ওঠা হয় না, সমস্যাটা ওখানেই। কেউ ভিডিও করেও দেয় না যে একটু ভিডিও করে দিই বা কিছু। তো সেই রকম তো কেউ নেই যে ভিডিওটা করে দেবে, আর আমার ভিডিও করাও হচ্ছে না, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো এটা অনেক দিন আগেকার, মানে 2025-এর ভিডিও, এখন তো 2026 পড়ে গেছে। নিউ ইয়ারে কোনো ভিডিও করতে পারিনি। আর তোমরা যেই ভিডিওটা দেখছো, এই ভিডিওটার পরে বাড়িতে আমার বড় ননদ এসেছিল, ননদ ছিল, গেছে ঘুরে। তারপরে আমার শ্বশুরের বছরকিও ছিল, সেটাও হয়ে গেছে। তারপরে আরও অনেক অনেক জিনিস হয়েছে বাড়িতে। তো যাই হোক, কোনো ভিডিও করা হয়নি, আর অনেকটা সময়ও কেটে গেছে। এখন প্রায় তোমার আজকে হলো 14 তারিখ, ধরো জানুয়ারি 14 তারিখে আমি ভিডিওটা এডিট করছি। তার মানে তোমরা বুঝতে পারছো কতটা দিন আমরা মানে ভিডিও ছাড়া হয়নি আমার কোনো, অনেক দিন পরের ভিডিও দিচ্ছি। আর এখন রাত্রি 11:15 বাজে, আমি ভিডিওটা এডিট করতে বসেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, এখন আমার মেয়ে কিন্তু ঘুমায়নি, যার জন্য আমি কোনো ভিডিও এডিট করতে পারছি না, যে রাত্রেবেলা ভিডিওগুলো এডিট করে ছাড়বো। মেয়ে যদি রাত্রে অনেক দেরি করে শোয়, আমি কি করে এডিট করে ছাড়বো বলো।
তার মধ্যে তোমাদের দাদা ভাই আজকে একটু লেট করছে বাড়ি আসতে, যার জন্য আমি এডিট করতে বসলাম। কারণ ও থাকলে গেলে ঘরে এত আওয়াজের মধ্যে এডিট করা হয় না, আর রাত্রেবেলা আমি বাইরে গিয়ে কোথায় এডিট করব বলো, বাচ্চা ঘুমায় না, তার জন্য হয় না। তো আশা করি তোমরা বুঝবে আমার অসুবিধাটা। আর টুকটাক করে এইসব কাজকর্ম করেই যাচ্ছি। আর ভাবছিলাম একটু অন্য ধরনের ভিডিও তোমাদেরকে দেব, তো সেই সব ভিডিওগুলোও করা হচ্ছে না। পুচকির অনেকগুলো জানো খেলনা কিনে এনেছিলাম, আমরা গেছিলাম যখন মালদাতে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম খেলনা কিনেছি। ওর অনেক মানে খেলনা ঝুড়িতে অনেকগুলো খেলনা জমে গেছে। তো যাই হোক, সেই খেলনাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে কতগুলো খেলনা জমেছে। ওর বাবা কিনে এনে দিয়েছে অনেকগুলো খেলনা। তো সেটার ভাবছি একদিন একটা ছোট ভিডিও করব, সেটাতে দেখাবো। কারণ অনেক বাচ্চারা আছে যারা আমার মেয়ের স্কুলে পড়ে, তারা সেই বাচ্চাদের ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে। তো তাকে বলে সৃজাকে স্কুলে যে কেন ভিডিও বানাস না ঠিক মতো, এখন তোর মা শুধু কাজকর্মের ভিডিও ছাড়ে, তুই কোনো ভিডিও করিস না। তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে আমি একদম দৌড়ে গেলাম ওপরে। ওর বাবা ডাকছিল যে বাবু উঠে গেছে, কাঁদছিল, কিন্তু আমার যেতে যেতে গিয়ে দেখছি ও আবার ঘুমিয়ে পড়েছে। তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ছাদে মেলে দিলাম, তাও এই কাজটা হয়ে থাকবে। এবার বাকি থাকলো আমার স্নানটা। যদি ও না উঠে কাপড় মেলতে মেলতে আমি স্নানটা সেরে নেবো, না তো ওকে একটু খাইয়ে দিয়ে আমি স্নানে যাব। স্নানটা সব থেকে বড় কাজ আমার মনে হয়, তো স্নানটা আগে সেরে নেব। তারপরে এখন পর্যন্ত আমি চা খাইনি, চা করবো, চা খাবো, দিয়ে রান্নার দিকে ঢুকবো। তো চলো কাপড়টা মেলে দিই ছাদে। তো সৃজার ফ্রেন্ডদের রিকোয়েস্টে আরও কিছু ছোট ছোট বাচ্চাদের ভিডিওগুলো নিয়ে আসবো, আমি করব। আসলে সময় পাচ্ছি না গো, অনেক ইচ্ছে করছে যে প্রতিদিন ভিডিও দিই, আমার মানে এই সময়ের অভাবে আর ভিডিও করা হচ্ছে না। তো দেখো বন্ধুরা কত সুন্দর, আর কি বড় বড় এই হলুদ ফুলগুলো দেখো ফুটেছে, দেখছো কি বড় বড় ফুটেছে হলুদ ফুলগুলো। অনেকগুলো ফুল ফুটেছে গাছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর আজকে আমার ছাদে কাপড় মেলা একদম ডান। কালকে আমি দুপুর 2:30টার সময় ছাদে কাপড় মেলেছিলাম, কারণ একদমই সময় পাইনি বলাটা ভুল, সময় ছিল হাতে, কিন্তু যেহেতু পুচকি ছিল, ওর বাবা ছিল না বাড়িতে, আর মামনি তো নেই, তাই জন্য আমি পুচকিকে কোথায় রেখে আমি ছাদে কাপড় মেলতে আসবো, তাই জন্য অনেক দেরি হয়ে গেছিলো। তো চলো নিচে যাই, বেশি কথা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। চলো ফটাফট কাজগুলো সারি, এখন আমার স্নান বাকি আছে। তো এখন বাজে সকাল 10টা, আর আমি দেখো স্নান টান করে একদম রেডি। আমার যে কি ভালো লাগছে, ভাবতে পারিনি যে সকাল 10টার মধ্যে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে পারবো, সত্যি আমি ভাবতে পারিনি। তো যাই হোক, দুধবালা এসেছিলো মাঝখানে, দুধ নেওয়া হয়ে গেছে আমার। আর সব কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি সকাল থেকে কিছু খাইনি, এখন পেট ভোজন করব, চা খাবো। তো চলো আগে গিয়ে চাটা বানাই। আর মামাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, সব থেকে বড় থ্যাঙ্কস মামাইকে, কারণ মামাই যদি না ঘুমাতো আমি কিন্তু কোনো কাজই করতে পারতাম না। ও ঘুমিয়েছে বলে আমি কাজগুলো করতে পেরেছি। আজকে আমি চা খাইনি জানো, সকাল থেকে সময় পাইনি চা খাবার। রান্না বসে গেছে মামি? না বসাইনি, আচ্ছা খাও খাও, তুমি চাপে খেয়ে ঘুম হয়ে যাবে, তা মন কি ভালো করে ঘুমটা হয়েছে আজকে।
দেখছি ঠাকুমাকে দেখতে পারি না মন ভারী হাসি নাই ওকে না খিদা লেগেছে গো পুরি পাপড়ি পুরি পুরি খিদা লেগেছে খাবে হয়তো পুরি পাপড়ি মোটা দেখতে পেয়ে গেছে এবার মাম্মি, এবার দেখতে পেয়ে গেছে মাম্মি। দেখাচ্ছে ওই দেখো কানাইয়া একটা ছোট্ট বাচ্চা, ও খুব ভালোবাসে বাবুকে। और मम्मी के बोल मम्मी बहन को ले लो तुम, हम हमारे पास रखेंगे, তাই বলবে। এবার মাম্মিকে ডাকছে নিতে আসার জন্য, নিয়ে যাবে তাই বুনুকে, দেখছে। মামাই মামাই আজকে ঘুম দিয়েছে বলে আমি চাপ কাজ করে নিতে পেরেছি, না তো আমি পারতাম না। না না মা, ও বুঝতে পেরেছে আমাকে একটু ঘুমানো দরকার, না তো মা পারবে না একা হাতে, না বেটা। ওই জন্য আমার বেটা একটু ঘুমিয়েছে আজকে, তাই 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 জন্য ঘুমিয়েছে। হাসি হাসি आओ कन्हैया, लोगे बेबी को लोगे, डाकছে ওর মাকে, आई मम्मी मम्मी मम्मी। ये देखो ओके लोगे लोगे बेबी को लोगे। मम्मी काम करती है, तू भी नहीं, मुझे काम है, जा नहीं तो चला चल। तो गुस्सा आता है, उसके साथ ही रहना चाहिए। तो देखो বুঝতে গেছে কালকে আমাকে জামা তুলছে, ফাইট দেখাচ্ছে, আমি ওকে মেরেছি ফলস করে, এমনি এমনি হালকা করে পাচাতে দেয়। तो नहीं जो पापा को नहीं लेके जाए ना घर पे तो मैं तुमको नीचे डाल दूँ। देखो पापा को तो मारते हुआ ওই দে চলে এসছে, इधर ले जाओ ले जाओ নিয়ে যাবা ले जाओगे, नहीं देंगे नहीं देंगे नहीं देंगे नहीं देंगे। देख दिया तो उसकी भाभी ऐसा पकड़ती ना, ऐसा नहीं पकड़ना कि उसकी बात नहीं बोलता, नहीं पकड़ने की मारो मार लेकिन नहीं मारता पता गिर जाओगे। चलो घर पे चलो, तुमको बैठने का नहीं है, मेरा टाइम होता है, चलो बाय। मम्मी पानी ग्लास में तो कंप्लीट दे दो पापा ने गरम चीज कम करो, इसको बाहर रहने का शौक ज्यादा रहता है। खेलने के लिए अब कुछ सुता करेगा चिक 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 नहीं आता मम्मी है तो ही ले बॉस देखना बॉस मास लेकर घुसो, मास लेकर घुसो चोके इसका जा जा जा। टमाटर खेल भी छोटा काका भी नहीं दिखाई देता इतना दिन से। ऐसे मासी होत ना फील मासी फील सुषमा मासी फील कन्या को काम करके आ चुप फटाफट 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 नहीं देती देख 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 अरे मार चलो मम्मी चले, काम करने लग जाए। चाहिए सब लोग ये तो बाहर आना चाहिए, परेशानी नहीं इधर तो ना भाई जब पापा की बाय कर दो, बाय। काम करके बाय आए नहीं करोगे, नहीं मुझे बैठना जो बुलाता है तो बैठो ना, बैठो। नहीं तुम शांत मुझे बैठना है, तुम दो काम करो। तुम शांत मैं भी अभी बैठूं तो मैं भी तो अंदर चली जाऊंगी काम करने के लिए, तुम अकेले बैठोगी। हाँ और आएगा डॉगी आएगा, फिर काट के चला जाएगा तुमको, फिर क्या होगा? इंजेक्शन लेना पड़ेगा, इतना बड़ा बड़ा इंजेक्शन। नहीं बता कोई तू भी मता मता तू है तू भी मता काट देगा, तुम नहीं मार पाओगे उसे, वो काट देगा आके तुमको, हाँ डॉगी आके काट देगा तुमको, नहीं मार पाओगे डॉगी को। ओए चलो चलो अंदर चलो। দরকার আছে 930 টাকা করে, কি দরকার এমনি চেয়ারটা করলে তো হবে। ঠিক আছে করে দিচ্ছি দুটো তো না, জুয়ার এমনি নর্মাল চেয়ার করে দেবো, পয়সা বেশি হয়ে গেছে। হ্যাঁ আমাকে যেটা বলেছে এটা করে বেশি কথা বলছো কি রে কিছু বল, আইসি বাস তো কিছু তো বল,
কি বলছিল রে রাকেশ দা মেলাদিন আগে? 23 বছর কালকে ডেটে তো? কখন দুপুরে? পয়সা দে হুম। 1800 1900 টাকা পাঠা তাড়াতাড়ি। হ্যাঁ পয়সা যখন হয়ে যায় বেশি মানুষের খরচা কোনঠে করবো ওটাই দেখে বেলা জায়গা। আমরা গরিব মানুষ, আমরা নর্মাল নাকি জেনারেল টিকিটে যাই না বুঝু? হ্যাঁ বলছি তাই বুঝু পাশে কিরে কি বলেছিল রাখে আমাকে একটা 1885 টাকা মাত্র। না না 1900 টাকা 85 ভাড়া আমরা উদ্ধার হবো বুঝু। আমি তো ফালতু খরচা মনে করি এটাকে বুঝতে পারলি? এই খুবই আমার গায়ে লাগছে। ले 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 জুই কি বলেছিলি তুই আমাকে? কি আপনি তুই তো বলেছিলি রে না চলা मूर्ख आदमी कैसे ठीक करेगा बोलेगा ना जो कुछ ना रे रे तो कुछ आज तो भगवान देखते नहीं बोलते रे ইমা কি ले बाटा 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 জুই 1825 টাকা টিকিট তো টিকিট বলো হবে না বলে আমার কাছে ইম্পসিবল বলে দুনিয়াতে কিছু নাই রে বলে কনফার্ম টিকিট দিয়ে আমরা এটা করে বুদু রে বুদু কথা বল হ্যাঁ বুদু বুদু কো বাত আছে কি দেখুন আচ্ছা তুই করতাম আমি বলবি যে প্রিমিয়াম কথা লাগবে তবে 300 টাকা দিয়ে আপনি তো বড় পয়সা কত রে ঝুই রে হ্যাঁ পয়সা কত কিসের গাড়ি ভাড়া করে আছে না 1900 টাকা টিকিট করছে এখান থেকে এখানে 1 ঘন্টা আর যান নিছেন রে কিনা আছে না 150 কিলোমিটার 1900 টাকা দিয়ে না বুঝু দে পাকুর থেকে টোটোতে 1900 টাকা দিয়ে টিকিট আছে পাকুর ফাঁকা নাই যদি ওসি ফাঁকা নামি নাকি ফাঁকা টিকিট পেলাম না দুনিয়া খুঁজে পেলাম তারপর ফাঁকাই নামবো দে তো তারপরে ধুলিয়া নামবো তোর মতো ইচ্ছা মতো ট্রেন চলবে নাকি ভাই দে বুঝু মা বুঝু গেলি যাবো সাথে করে বুঝু যাবি বাবা বুতুর মুখটা গোল হয়ে যায় একেবারে গোল একবার আগে কই দিয়ে আমাকে দিলা গোল বলে হতো তুমি নিজের মুখে লাগাই না তা যদি গোল বল হয়ে যাবে আমাকে বাস মুখে বানাতে বলছেন কি দিল ফোনটা হবে না বলবা ছেলে শরীর কিন্তু খুব খারাপ হয়ে গেছে সেটা তুমি নিজেও বুঝতে পারছো না, না, বলবো না। বাসি মুখে একদম টুকবা না কোন না মুখ বাগলে বাসি মুখে তো বলবাই না একবার ছেলের একবার শরীর খারাপ হয়ে গেছে মা বাবা টুকাটা লেগে যায় জানো এটা ডাকছে কিন্তু বলে থাকতে হবে আমার হ্যাঁ দাদা বুতু ঘুমে দিনমান ঘুমাছে ঠিক আছে यार হাত গুলো করো চুল দেখ কপালে ধরেছে দেখ বুতু চুল বুঝতে কালকে দিদি যাচ্ছে তোমাকে চট করতে যাবে দিদি চট খাবে তোমাকে কিন্তু রাকেশ দা মনে হয় আসতে দিবে না যদি ইচ্ছা করে টিকিট করেন না পিছন সাইড করে দিও হ্যাঁ যেতে হবে না থাক বাপরে ঘিনাস দা প্রিমিয়াম তো চলে টিকিট করে দিলি রে হ্যাঁ আরে পয়সাটা পান না রে বলে দিচ্ছি না চাসন করে মেলা টাকা লেগে গেল 825 টাকা ছাড় ছাড় ঘিনাস দা 100 টাকা 150 200 300 টাকা চলে আসছে রে 1600 টাকা দিয়ে কাশির মাংস খাওয়া যেত ঠান্ডা দিনে কি এসি এসে তো চলে গেল বন্ধ থাকবে ঠান্ডাতে আমি বুকে লাগছে রে বুকে কি করে দেবে আমি করে ঠান্ডা দিনে কি এসি দিয়ে কি করবে রে জুই হ্যাঁ ঠান্ডা জন্য শুধু না মানুষের একটু পয়সা সেফলি যাওয়াও তো ওর মধ্যে করে সেফ কি আছে দিনের বেলায় ট্রেন আর কত সেফ নিবি সকাল 10টার সময় ট্রেন দুপুরবেলা নেমে যাবি তো কি সেফের কি আছে এসে সাইন করে দিবি স্যানিটাইজার দিয়ে যাবি আমার খুবই গায়ে লাগছে আমার খুব গায়ে লাগছে পয়সাটা খরচা করলে তো তোকে বলি না বললাম তো কেটে দিলে বলতে বলতে আমি বললাম জুয়েরটা তাহলে জেনারেল করে দিচ্ছি বলে দে তোমাকে যেটা করতে বলে সেটা করো বলে যে শুনতে হবে না আমি ওরা জিনিস করবো না যতই পয়সা হয়ে যাবে আমি মোটামুটি 200-400 কোটি টাকার মালিক হলেও করবো না আমি বুঝতে তোমাকে কি নিয়ে যাবো
পয়সাটা পারে না রে, পরে পরে নিয়ে আসবি কিছু। বুতু তো ওদের রুটি নিয়ে যাবো বুতু কি মা কাকে দেখে আসছে রে মা কত ভালোবাসে মাকে দেখতে বাহ, সব থেকে বেশি কাকে ভালো জানিস? দাঁড়া তো দেখো একটু কি যাচ্ছে ইনা ছিল পয়সাটা আমার জলে গেল মনে হচ্ছে 1900 টাকা, আর পেলাম না মনে হচ্ছে 1900 টাকা। খুব আমার গায়ে লাগছে, টাকাটা আমি আদায় করবো যেমন করবো। তুই গ্যাস করে দিয়ে নাকি তুলা খাচ্ছ না নিচে দিকে ভিতর দিকে একদম বড় পড়ে গেছে চলো সুইটা যেটা উঠে পড়ে তারপর আমার কত গায়ে লাগলো জানিস টিকিটটা করতে? দুপুরে কটায় নামবে ঠিক কোনো মানে হলো বলতো? আজকে কেন তো আমরা কিছু রান্না করি না কিছু না। তোমার বেটি আবার কালকে থেকে কি শিখেছে পাঠ থেকে এসে বলছে আমি শুধু পনির ছাড়া কিছু খাবো না, মাছ মাংস ডিম কিছু খাবো, তখন বলো না ডিম ছাড়া নিয়ে আসবে তরকা খাবে না মাছের ডিম। হাতে গুড়ে গুড়ে নাড়ু দেবো, হাতে গুড়ে গুড়ে নাড়ু দেবো করে বুতবুতানি মা, আরে বুতুর মা, আরে বুতুর মা, বুতবুতানি মা, ছন্দা বুতুর মা, বুতবুতানি মা, বুতুর মা, বুতুর মা। ওই কোলা সালা রে, খেলনার ঝুড়ি এটা। খেলো খেলো খেলো, কত খেলনা আছে, নাও 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 নাও, খেলো খেলো খেলো, কত খেলনা, খেলো নিয়ে খেলো, নিয়ে আসবো টাকা। ও চলে লে লে বেলুন ধরেছে, মামার বেলুন ধরেছে, বেলুন ধরেছে। বুতু বেলুন ধরেছে। এবার হাসছে, দাঁড়া না, হাসিটা তুলে একটা হাসবে এমনি করে বেলুন ধরে, আর হাসবে দাবা দাবা এসে কি খুশি বেলুন মে, কি খুশি মামাই না, খুব খুশি মামাই। গেলো 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 গেলো, এ মামাই, টুকি টুকি ধাব্বা, হে টুকি ধাব্বা, আবার করো টুকি টুকি করো, টুকি করো, টুকি ধাব্বা। আর কিছু মশলা যাও একটু নিয়ে দাও জল দাও। কিসে মশলাতে ব্যাস ব্যাস। বস্তু দানা দানা হয়ে গেছে। বুঝছো? আর আমরা ঘুরিয়ে দাও। তাহলে দানা দানা? তো বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট, আর এই দেখো পুচকিটা আমার কোলে আছে, ওকে এখন ঘুম পাড়াচ্ছি। সৃজা এখন স্কুল থেকে আসেনি, চলে আসবে এই 5 মিনিটের মধ্যেও ঢুকে যাবে বাড়ি। আর আমার খাওয়া হয়ে গেছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর মেন কথা আমার স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, যার জন্য ভিডিও হচ্ছে না একদমই। তো যাই হোক একটু ডিলিট করে আমি এই ভিডিওটা করছি, পরে যদি না করতে পারি। আমার যা ভিডিও আমি করে রেখেছি তোমাদেরকে তো দেওয়াই হচ্ছে না, ভিডিও প্রতিদিন দিতে পারছি না, এডিট করতে পারছি না, তার জন্য হয়তো দেওয়া হচ্ছে না। তো যাই হোক সেই ভিডিওগুলো আমি যতক্ষণ না এডিট করে তোমাদেরকে দিয়েছি ততক্ষণ আমি নতুন ভিডিও করতে পারছি না। তাই জন্য মানে শর্টে একটু বলে রাখছি যে তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আমি দুটো বাচ্চা নিয়ে না টায়ার্ড হয়ে যাচ্ছি, দিয়ে বিছানায় গিয়ে আর এডিট করতে পারছি না, তখন ঘুমিয়ে পড়ছি। তো যাই হোক তার জন্যই আমি পারছি না। দেখছি আমার মুখের দিকে তাকিয়ে যে মা কী কথা বলছে। তো পুচকিকে স্নানও করিয়ে দিয়েছি, ওকে খাওয়ানো হয়ে গেছে, এখন ওকে ঘুম পাড়াবো। ছাদে কাপড় মেলা হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিয়ে আসবো, সেইগুলো গোছাবো, দিয়ে সিজে আসবে, ওকে ফ্রেশ করাবো, তারপর খেতে দেবো। তো
তোমার দাদাভাই স্নান করবে, দাদাভাইকে খেতে দেবো, অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করব। তার ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না, এখন হয়তো নিবে কিনা ভিডিওতে। তো যাই হোক, তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো আজকে মানে সকালটা খুব তাড়াহুড়ার মধ্যে কেটেছে, আর এখন একটু ফাঁকা ফাঁকা টাইম আছে, বিকেলে একটু পাঠ শুনতে যাব ইচ্ছা আছে। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো, তোমাদের সাথে পরে আবার দেখা হবে, এখনকার মতো এইটুকুটাই।